আসসালামু আলাইকুম। রুই মাছ তো আমরা একেকজন একেকভাবে রান্না করে খাই। তবে রুই মাছের কালিয়াটা কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি। চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে অল্প কিছু উপকরণ দিয়ে রুই মাছের কালিয়া রান্না করা যায়। আমি প্রথমেই রুই মাছের মধ্যে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব একসাথে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব এবং কিছুক্ষণ সময় রেস্টে রেখে দিব। এখন একটি প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দিব। খেয়াল রাখতে হবে চুলার জালটা যেন খুব হাই হিটে না জ্বলে, কারণ খুব জোরে যদি হাই হিটে জাল জ্বলে তাহলে দেখা যাবে মাছগুলো পুড়ে যাবে। আর কালিয়া রান্নার সময় মাছটাকে খুব বেশি একটা না ভাজাই ভালো, এতে ভেতরে শক্ত হয়ে যায়। মাছের এক সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দিব, এতে দুই সাইডই সমানভাবে ভাজা হবে। আমি আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে অনেক সময় মাছ ভাজতে গেলে দেখা যায় ভেঙে যায় অথবা কড়াইয়ের মধ্যে লেগে যায়। আপনারা যদি মাছ ভাজার আগে মাছের গায়ে অল্প একটু আটা কিংবা ময়দা মাখিয়ে নেন এবং প্যানের মধ্যে যদি একটু লবণ ছিটিয়ে নেন তাহলে কখনোই মাছ ভেঙে যাবে না কিংবা কড়াইয়ের মধ্যে কখনোই মাছ লেগে থাকবে না। মাছ যদি ভেঙে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না, আর কাউকে দিতে গেলেও ভালো লাগে না। এখন আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি সবগুলো মাছ একে একে তুলে নেব। আস্তে আস্তে তুলতে হবে যেন ভেঙে না যায়। মাছগুলো তুলে রেখে এখন আমি ওই একই তেলের মধ্যে একটা শুকনো মরিচ এবং কয়েকটা আস্ত জিরে দিয়ে দেব। এরপর অল্প কিছু পেঁয়াজ কুচি দেব। আর আমি পেঁয়াজটাকে এখন খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমি একটা ব্লেন্ডারে কিছু পেঁয়াজ আর একটা টমেটো, কিছু কাঁচামরিচ দিয়ে আগে ব্লেন্ড করে রেখেছিলাম। এখন সেই ব্লেন্ড করা উপকরণগুলো সব আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এবং এটাকে খুব ভালোভাবে নাড়তে থাকবো। যেহেতু পেঁয়াজের মধ্যে অনেকটা পরিমাণ পানি আছে, তাই এটাকে আমি অনেকক্ষণ সময় নিয়ে রান্না করব। এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু মাছ ভাজার সময়ও লবণ দেওয়া হয়েছিল, তাই আমি অল্প পরিমাণে দিলাম। যদি প্রয়োজন হয় পরে আমি আরও দিব। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচা মরিচ মাছ বরাবর কেটে তারপর দিয়ে দিলাম। আর আমি পেঁয়াজের সাথে অলরেডি মরিচ ব্লেন্ড করে দিয়েছি, তারপরও ঝালের জন্য একটু এভাবে আমি কেটে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, যে যেমন ঝাল খান তেমন করেই ঝাল দিবেন। এখন আমার পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। দেখুন আমার পেঁয়াজের ভিতর থেকে তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আর আদা রসুনের পেস্ট দেওয়ার পরেও আমি অনেকক্ষণ সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। কারণ যদি আদা রসুনটাকে খুব ভালোভাবে ভাজা না হয় তাহলে আদা রসুনের আলাদা একটা স্মেল আছে, যেটা কিনা তরকারিতে ভালো লাগে না। এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব একসাথে দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নিব। আর এরপর আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু পরিমাণে টক দই দিয়ে দিলাম। অনেকে অনেকভাবে রান্না করে থাকে, অনেক উপকরণ ব্যবহার করে, তবে আমি সাধারণত এভাবেই রান্না করে থাকি। আর আমার কাছে মনে হয় কালিয়াতে যদি একটু টক দই দেওয়া হয় তাহলে এর স্মেলটা অনেক বেশি ভালো আসে। এখন আমার মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে একে একে ছেড়ে দিব। এখন আমি মশলার মধ্যে মাছগুলোকে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নিব। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে দিব, এতে করে মাছের ভিতরে মশলা ঢুকবে আর খেতেও ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই এটা একবার রান্না করে খেয়ে দেখবেন। আর খুব একটা উপকরণের প্রয়োজন হয় না, বাসায় যা আছে তাই দিয়ে রান্না করা যায়। আমরা অনেক সময় অনেক কিছু দেখে থাকি যেটা দেখে আমাদের বেশ ভালো লাগে, কিন্তু উপকরণের অভাবে কিন্তু আমরা সেটা রান্না করে খেতে পারি না। তবে আমার কাছে মনে হয় আমার কাছে যা আছে তাই দিয়ে আমি ট্রাই করি। হয়তো অনেক বেশি ভালো হবে না, কিন্তু খাওয়া তো যাবে। আর তেল মশলা দিয়ে যেটাই আমরা খুব ভালোভাবে সুন্দর করে রান্না করি সেটাই আমাদের কাছে ভালো লাগবে। কথা বলতে বলতে আমি কিন্তু এর মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি। আর গরম পানি দেওয়ার কারণে
মাছটা হতে খুব একটা বেশি সময় লাগবে না, তাই ঝোলের পরিমাণটা খুবই কম দিব। যেহেতু মাছগুলোকে ভেজে নেওয়া হয়েছে এবং ভাজার পরও কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়া হয়েছে, তাই খুব একটা সময় লাগবে না রান্না করতে। এখন আমি এর মধ্যে জিরা গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে দিব। এর মধ্যে কিন্তু আমি লবণও দেখে নিয়েছি, আমার লবণটা কিন্তু একদম পরিমাণ মতো হয়েছে, আপনারাও দেখে নেবেন। আর এখন আমি পরিবেশন করে নিলাম আমার রুই মাছের কালিয়া। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।